স্পেশাল দিনগুলোর জন্য আমার এই স্পেশাল ডেজার্ট আইটেমটি। তো চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো স্পেশাল দিনের জন্য যেহেতু আমরা অনেক ধরনের স্পেশাল আইটেমগুলো তৈরি করি, তার মধ্যে ডেজার্ট আইটেম হচ্ছে একটা অন্যতম আইটেম। অবশ্যই আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি। তো আজকের এই ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকেন, খুবই সুস্বাদু হয়। তো প্রথমে এখানে আমি চিনি গুঁড়ার চালটা নিয়েছি। আমি এখানে 100 গ্রামের মতো চিনি গুঁড়ার চাল নিয়েছি। ওগুলোকে আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেন এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখানে 1 লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে। এবার চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিব। দেন এটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে এই দুধটাকে আমি জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হাতুড়ি দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দুধটা যাতে গরম হয়ে আসে। তো দুধটা যেহেতু একটু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, তখন এই পর্যায়ে আমি অল্প পরিমাণে দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে চালগুলোকে দিয়ে দেব। ভিজিয়ে রাখা চালগুলোকে আমি প্রথমে তুলে নিয়েছি একটা স্ট্রেনারে, দেন এটাকে আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চালটাকে দুধের সাথে। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে জাফরান। আর আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে আপনারা রান্না শেষে অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন। তো জাফরানটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়েছি। এবার অন্যদিকে আমি কিছু কাজু বাদামকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে ব্লেন্ড করে নেব। আমি যে অল্প পরিমাণে দুধটা তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে এই কাজু বাদামগুলোকে মিক্সার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বাদামগুলোকে মিহি করে নিয়েছি। এবার এই দুধের আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। আর এই পর্যায়ে আমি চেক করে নেব আমার চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছি আমি এখানে 80% মতো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এই বাদামের মিশ্রণটা। আর এই বাদামের মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ পর এই দুধটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। আর এই স্পেশাল রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। এটা খুবই খেতে দারুণ লাগে, সুস্বাদু হয়। এবার দিয়ে দিব আমি চিনি। তো চিনিটা আসলে মিষ্টিটা হচ্ছে পছন্দ অনুযায়ী, আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়েছি চিনি 100 গ্রাম হবে না, এর থেকে কম হবে, 80 গ্রামের মতো আমি চিনি ব্যবহার করেছি। তো আসলে মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি, আর এখানে দিয়েছি আমি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকখানি গাঢ় হয়ে আসছে। আরও 5 মিনিটের মতো আমি এটাকে এভাবে রান্না করব নেড়ে চেড়ে। আর এই স্পেশাল পায়েসের রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাসায় তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা জমে গেছে এই পায়েসটা। তো এটাকে ঠান্ডা হতে দিলে আরও অনেকখানি জমে যাবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, এই পর্যায়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পায়েসটা আরও জমে যাবে। তো তৈরি হয়ে গেল আমার এই সুস্বাদু পায়েস। স্পেশাল পায়েসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে
ডেকোরেশন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।